এটাকে ভালোভাবে তুমি ভেবে দেখবে, এই 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 জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, এই জায়গাটা অনেক ছোটো মুটো খাবে। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1 হবে, মাইনাস অফ সাইন 2x, তো এখানে 3 মাইনাস, দেখো বেরিয়ে গেছে। এটা যদি ইন্টিগ্রেশন, এটা যদি ডিফারেন্সিয়েট করো টি রেসপেক্ট টি ধরে, তো সাইন এক্স ইন্টিগ্রেশন কস এক্স দাঁড়াবে, আর কস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস অফ সাইন এক্স এটা দাঁড়াবে। হয়ে গেছে। তো সেকেন্ডটার এবার চলে আসি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মুখস্থই করে নাও ডাইরেক্ট, মানে স্টেপ যে যে কি স্টেপগুলো আছে সেই স্টেপগুলো একবার দেখে নাও, মুখস্থ না, স্টেপগুলো একবার দেখে নাও আর বুঝে নাও। cos x মানে sin x আর dx, এখানে sin x প্লাস cos x প্লাস 1, দেখে নাও sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1 দাঁড়াবে, 1 1 2, আর 2 sin x cos x দাঁড়াবে sin 2x। আর যদি এটা ডিফারেন্সিয়েট করি টি দিয়ে, টি ধরে, তো sin x এর ইন্টিগ্রেশন cos x আর cos এর মাইনাস sin x, তো উপরটা দাঁড়িয়ে গেল। তো এটাকে টি ধরবো, উপরেটা একই ফর্ম হবে, ডিটি ফর্ম হয়ে যাবে, তো 3 মাইনাস টি স্কোয়ার। আচ্ছা এটাকে z ধরবো, ইন্টিগ্রেশন এটাকে আবার টি ধরবো, এটাকে আবার z ধরবো, তাহলে তো আবার কি বুঝতে পারছো তো, এটাকে z ধরবো, উপরে তাহলে একই, উপরে তাহলে dz ফর্ম দেবে, তোমাকে বুঝিয়ে দিলাম, z স্কোয়ার প্লাস 1। তো এটা তো ডাইরেক্ট ফর্মুলাই আছে 1/2a। আচ্ছা এটা রুট 3 টা স্কোয়ার আছে, রুট 3 টা স্কোয়ার 1/2 রুট 3 log of root 3 plus t by root 3 minus t, আর z স্কোয়ার dz by z স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স z প্লাস ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখানে t এর ভ্যালু পুট করবে, t হচ্ছে sin x minus cos x 1/2 root 3 log of root 3 প্লাস, আচ্ছা এটা তোমার নিজে পুট করে নেবে, আর z টাকে